আজ থেকে ইয়ানমার গাড়িও সার্ভিস করতে লাগা হয়েছে। দেখতে পাচ্ছেন কিছু জিনিস খোলা হয়েছে আজকে। তো এখানে ব্যাবেল গিয়ার বলছি, এই আগরগুলো কিন্তু খোলা হয়েছে। এখানে দুটো আগরই বের করে নেওয়া হয়েছে। দেখছেন আগরের কোনো কিছুই নেই, বেল্টেরগুলো খোলা হয়েছে। তারপরে এই যে মেন শ্যাফট ছিল, এই মেন শ্যাফটটা কিন্তু খোলা হয়েছিল। এই মেন শ্যাফটের ইয়ানমারের কিন্তু সিস্টেমটা আলাদা। দেখতে পাচ্ছেন এই পুলি ঘুরছে, পাখা আলাদা করা আছে। মানে এর ভিতরে একটা মানে শ্যাফট ঢুকানো আছে, এরটার ভিতরে শ্যাফটটা ঢুকানো আছে। এইটা আলাদা আর এটা আলাদাভাবে ঘুরবে, কারণ এই দুটো ঘূর্ণি আলাদা করার জন্য এটা ডবল বিল করা আছে। দেখছেন দুটো পুলি করা আছে। এইটা একটা পুলিকে ঘোরাবে, এই একটা পুলিকে ঘোরাবে। তো এখানে আজকে একটা ভুল হয়ে গেছে, এই বেলটা কিন্তু এর ভিতর দিকে ঢুকাতে হতো, কিন্তু এটা বেশিরভাগ সবারই ভুল হয়ে যায়, কারণ এই বেলটা খেয়াল থাকেনি, এটা আটা হয়ে গেছে। এগুলো আমাদেরকে আবার খুলতে হবে, খুলে কিন্তু এগুলো বেলটা ঢুকাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো গ্রিজ করেছি। এখানে এই যে বিয়ারিংয়ের কেজগুলো খুলে কিন্তু গ্রিজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের একটা ঢাকা আছে, আমি দেখাচ্ছি কেজ কাকে বলে, সেগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা অনেকেরই জানা আছে বা জানা নেই। এই বিয়ারিংয়ের কেজগুলো খুলে কিন্তু গ্রিজ করতে হয়। এই গাড়ির কিন্তু গ্রিজ করার কোথাও সিস্টেম নাই, মানে এই যে কোনো বিয়ারিংয়ের এতে বড় হারভেস্টারে যেমন বিয়ারিংয়ে গ্রিজ করার সিস্টেম আছে, এ কিন্তু কোনোতেই গ্রিজ করার সিস্টেম নেই। এগুলো প্রতি সিজনে কিন্তু খুলে কিন্তু গ্রিজ করতে হবে। অন্য গাড়ির কিন্তু এই সিস্টেমটা নেই, এই পুলেতেই পুরো সেটটা ঘুরে। কিন্তু বড় গাড়ি কি বা অন্য যে চেন মেশিন আছে, কিন্তু এর সিস্টেমটা আলাদা করা আছে, কারণ দুটি ঘূর্ণি আলাদা করেছে। কারণ এর বাতাস কম বেশি জন্যে, এর ঘূর্ণির সাথে হয়তো বেশি হয়ে যাবে বাতাস, সেই জন্য কিন্তু আলাদা করা আছে। তো দেখতে পাচ্ছেন এটা আলাদা, কিন্তু শুধু শ্যাপটা ঘুরছে যে এখানে, মানে এই শ্যাপটা ঘুরবে, আর এইটা কিন্তু আলাদা করা আছে। এই যে আমি পাখাটা ঘোরাচ্ছি কিন্তু শ্যাপটা কিছুই ঘুরছে না, এই যে শ্যাপটা কিন্তু স্থির হয়ে আছে। আর এখানে দুটো বিয়ারিং আছে, একটা হচ্ছে পাখার বিয়ারিং, দুটোতেই কেজ খুলে গ্রিজ করা হয়েছে। তো এইটা এখানে এই চারটে নাট খুলে টেনে মানে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এগুলো সব খুলে নিয়েছি। ওই যে আগরগুলো থাকে, দুটো আগরই জাস্ট এখানে খোলা হয়েছে। ধানেরটা অবশ্য খোলা হয়নি, নিচেরটা খোলা হয়েছে। যেটা দাঁড় করানো থাকে সেটা অবশ্য এখন খোলা হয়নি, এটা পরে কেমন পরিস্থিতি আছে দেখে খোলা হবে। কিছুটা চাবাগুলো খোলা হয়েছে। ব্যাবেল গিয়ার কিন্তু দুটোই খুলে নেওয়া হয়েছে, ধানেরটাও খোলা হয়েছে। এখানে ব্যাবেল গিয়ার থাকে, এখানে দুটো ব্যাবেল গিয়ারই কিন্তু খোলা হয়ে গেছে। ব্যাবেল গিয়ারগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাবেল গিয়ার। এখানে একটা বিয়ারিং থাকে, এখানে একটা বিয়ারিং থাকে, আর এই যে পেনিয়াম থাকে, এই পেনিয়ামের সাহায্যে কিন্তু ঘুরে। মানে এই পেনিয়ামে, এখানে একটা পেনিয়াম, দুটো কিন্তু সেম পেনিয়াম আছে, এরকম দুটো এই দাঁতে দাঁতে লেগে কিন্তু ঘুরে এই পেনিয়ামগুলো। আর এতে আগরগুলো ঢোকানো থাকে, এখানে একটা ঢোকানো থাকে আগর, আর এইখানে একটা আগর ঢোকানো থাকে। কারণ এটা মানে একটা লম্বভাবে দাঁড়িয়ে থাকে আর একটা শোয়ানো থাকে। তো এটাকে অ্যাঙ্গেল করে ঘুরানোর জন্য, এই ঘূর্ণিটাকে লম্বভাবে ট্রান্সফার করার জন্য কিন্তু ব্যাবেল গিয়ারের দরকার হয়। তো ব্যাবেল গিয়ারের কিন্তু এই বিয়ারিং, এই যে বিয়ারিং আছে ব্যাবেল গিয়ারের, এইটা বিয়ারিংটা এখানে থাকে। ব্যাবেল গিয়ারের বিয়ারিং যদি একটু মানে লড়ে যায়, একটু যদি গজে যায়, সেই বিয়ারিং কিন্তু পাল্টে দিতে দেখে গজে গেছে। কারণ ব্যাবেল গিয়ারটা সবসময় সামান্য যদি গজে যায়, এই প্রবলেমটা কী হবে, এই দাঁতা কিন্তু স্লিপ হয়ে যাবে, এই দাঁতা উপর দিকে উঠে চলে আসবে, এই উপর দিকে উঠে চলে এসে কিন্তু স্লিপ হয়ে যাবে এই দাঁতা এখানে। সেই জন্য ব্যাবেল গিয়ার সময় থাকা দেখায় ব্যাবেল গিয়ারের বিয়ারিং কিন্তু চেঞ্জ করতে হবে। প্রতি সিজনেই কিন্তু দরকার ব্যাবেল গিয়ারের বিয়ারিং চেকিং করা। আর এই দাঁতাও চট করে, এই দাঁতাগুলো যায়নি, যদি সময়ের সাথে সাথে বিয়ারিংটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এগুলো চট করে নষ্ট হয়নি। কিন্তু বিয়ারিং যদি খুব ঢক হয়ে লড়ে যায়, একদিকে হেলে যাওয়ার কারণে এই দাঁতা কিন্তু স্লিপ হয়ে যাবে। সেই জন্যে ব্যাবেল গিয়ারের, এই গাড়ি বলে নয়, প্রতিটা গাড়িরই কিন্তু এই ব্যাবেল গিয়ার সিস্টেম আছে। যে কোনো গাড়ি হোক, চেন গাড়ি, কিন্তু প্রতিটা গাড়িতেই ব্যাবেল গিয়ারটা থাকে। আর এখানে যে আগরগুলো, তিনটে আগর খোলা হয়েছে, একটা আগর খোলা হয়নি। আর এখানে যে মালপত্রগুলো আছে, এইগুলো হচ্ছে বিয়ারিংয়ের, এই প্লাস্টিকের যে ঢাকাটা আছে, এটা হচ্ছে বিয়ারিংয়ের কেজ। এটাকে খুলে গ্রিজ করতে হয়। প্রতিটা মানে বিয়ারিংকেই খুলতে হবে, যেগুলো খোলা যায় মোটামুটি সহজে, বা যেগুলো বেশি চাপ থাকে, যেগুলো লোড থাকে বেশি, সেই বিয়ারিংগুলো প্রতি সিজনেই কিন্তু এই কেজটা, প্লাস্টিকের কেজটা একটা সরু স্ক্রুড্রাইভারে বা বা সরু স্ক্রুড্রাইভার স্কেলে করে কিন্তু এই প্লাস্টিকের কেসটা উঠে যাবে। উঠে যাওয়ার পর বলগুলোতে নতুন গ্রিজ দিতে হবে। দরকার হলে যদি বলগুলো শুকনো হয়ে যায় বা খারাপ গ্রিজ থাকে, তখন এগুলোকে কী করতে হবে, এগুলোকে কেরাসিন বা ডিজেল দিয়ে কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নতুন করে গ্রিজ দিয়ে লাগাতে হবে। আর যদি বিয়ারিং গজে যায়, তখন কিন্তু সেই বিয়ারিংটা একদম চেঞ্জ করে দিতে হবে।